সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রপারলি স্ট্রং পাসওয়ার্ড ইন্ডিকেটর জেনারেটর আমরা ডিজাইন করে ফেলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইনপুট বক্স। ওকে, এখানে পাসওয়ার্ডের জন্য একটা ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি। যখনই আমরা এই ইনপুট ফিল্ডে আমাদের ক্লিক করব, কি আপ করব, সাথে সাথে একটা পপআপ কিন্তু দেখতে পাচ্ছি। লক্ষ্য করুন, একটা স্ট্রং পাসওয়ার্ড হওয়ার জন্য এই যে কয়েকটি শর্ত, এই শর্তগুলো কিন্তু লাগবেই। প্রথমত 8 ক্যারেক্টারের উপর হতে হবে, একটা নাম্বার লাগবেই, একটা লোয়ার কেস আপার কেস লাগবেই, সেই সাথে একটা স্পেশাল ক্যারেক্টার লাগবে। আচ্ছা, ডিজাইনটা এখানে লজিকটা চিন্তা করুন। যখনই আমরা এটা শো করি যে আমরা কি পাসওয়ার্ড দিব, যখনই আমরা কোনো ক্যারেক্টার এখানে উল্লেখ করব, সাথে সাথে এখানে কি বলা আছে যে অ্যাটলিস্ট ওয়ান লোয়ার ক্যারেক্টার আমরা কিন্তু এখানে ইনপুট করেছি। এই জন্য কিন্তু এটা হাইলাইট থেকে এটা কিন্তু আসলে একটু ডিপের দিকে চলে গেল, তাই না? আমরা এটার যে অপাসিটি, এটা কিন্তু আসলে কন্ট্রোল করলাম। সেম ভাবে আমরা যদি একটা বড় হাতের কোনো অক্ষর যদি এখানে প্রবেশ করাই, লক্ষ্য করুন সাথে সাথে এখানে এই যে আপার কেস, এটা কিন্তু ম্যাচ হয়ে গেল, তাই না? যদি একটা নাম্বার এখানে উল্লেখ করি, সাথে সাথে এই নাম্বারটাও কি হাইলাইট হয়ে গেল, তাই না? এইভাবে আমরা যখন 8 ক্যারেক্টার পর্যন্ত দিব, যেমন ধরুন এখানে দিচ্ছি 8 ক্যারেক্টার উপর যখন যাবে ডিপ স্কুল, আমরা যখনই 8 ক্যারেক্টারের উপর যাব, সাথে সাথে এটাও কি হাইলাইট হয়ে গেল। এখন একটা স্পেশাল ক্যারেক্টার লাগবে। তো সেই স্পেশাল ক্যারেক্টারটা হতে পারে প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, $, এই যে বিষয়গুলো, সাথে সাথে এখানে কি দেখাচ্ছে যে প্রত্যেকটা বিষয় ম্যাচ হয়েছে। তার মানে আমরা প্রপারলি একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে পেরেছি, এই বিষয়টাই। তাহলে এখানে যে লজিকগুলো, এগুলো আমরা এক এক করে দেখব। প্রথমত আমরা স্ট্রাকচার করে নিই। স্ট্রাকচারটা একদম সহজ। একটা কন্টেইনার নিব, বডির মধ্যে একটা কন্টেইনারের মধ্যে একটা ইনপুট সেকশন নিব, ফিল্ড, যার টাইপ থাকবে পাসওয়ার্ড, সেই সাথে আইকন নিব। এই আইকনটা আমরা পূর্বের ক্লাসেও দেখেছি যে একটাই আইকন। একটা আইকনকে জাস্ট আমরা ক্লাস নেম পরিবর্তন করে দিলেই এখানে আই এবং এখানে আই স্ল্যাশ, মানে দুইটা আইকন আমরা কন্ট্রোল করব। তারপরে এখানে যে পপআপ বিষয়টা, এই পপআপকে আমরা এরপরে স্ট্রাকচার করব একটা বক্স আকারে। আমরা একটা কন্টেইনার নিব পপআপের জন্য, তারপরে হেডিং ট্যাগ নিব, তারপরে যা যা এখানে দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব। তাহলে চলুন বেশি কথা না বলে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। আর এটাকে আমরা একপাশে রাখি, কেটে দেই। এই হচ্ছে আমাদের কোড এডিটর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি HTML এর কিছু বয়লার কোড, আর এখানে CSS এর কিছু বয়লার কোড, আর JS ফাইলটা কিন্তু এখানে এমটি। আচ্ছা, এবার তাহলে আমরা HTML ফাইলে চলে আসলাম। বডির মধ্যে আমরা স্ট্রাকচারটা করে ফেলি। প্রথমে একটা কন্টেইনার নিতে পারি। এই কন্টেইনারের মধ্যে যাবতীয় যে স্ট্রাকচার সেটা আমরা করব। প্রথমেই ইনপুট নিব, এই হচ্ছে ইনপুট। টাইপ কি হবে? পাসওয়ার্ড। তাহলে ইনপুট টাইপ নিয়ে নিলাম পাসওয়ার্ড। আমি এখানে আইডি, নেম এগুলো চাইলে উল্লেখ করতে পারতাম, একই কথা। আমি ক্লাস নেম ধরে কাজ করব, প্রত্যেকটাকে ক্লাস নেম দিয়ে দিচ্ছি। মানে সহজ যেন হয়, এই জন্য এখন ক্লাস নেমটা নিতে পারি যে ইনপুট পাসওয়ার্ড। এই হচ্ছে ইনপুট পাসওয়ার্ড। এখন আমরা প্লেস হোল্ডারটা উল্লেখ করতে পারি, প্লেস হোল্ডার পাসওয়ার্ড, এটাই উল্লেখ করি। এখন আইকন লাগবে। এখন লাইভ সার্ভারের মাধ্যমে লাইভ প্রিভিউতে আমাদের সাইটটাকে যদি দেখি, এই হচ্ছে আমাদের সাইটের অবস্থা। যেহেতু CSS কিছু কোড এখানে লেখা আছে, বডিকে ডিজাইন করা আছে, এই জন্য কিন্তু এই ডিজাইনটা এভাবে হয়ে আছে। আচ্ছা, তাহলে এবার আমরা আইকনকে এখানে ডিজাইন করব। আইকনকে লাগবে, তাহলে আমরা ফন্ট অসাম থেকে জাস্ট আইকনটা কপি করে, মানে চোখের যে আইকনটা সেটা কপি করে এনে এই যে কন্টেইনারের মধ্যে ইনপুট যেখানে শেষ, ঠিক তার নিচে আমরা আইকনকে এখানে যুক্ত করে দেব। একদমই সহজ একটা বিষয়। জাস্ট এখানে কি করেছি, এখানে লক্ষ্য করুন, এতটুকু হচ্ছে আইকনের ক্লাস নেম। আর এই যে শো পাসওয়ার্ড, এটা এক্সট্রা ভাবে আমি একটা ক্লাস নেম নিয়েছি আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমাদের কিন্তু এই ইনপুট ফিল্ডের কাজ শেষ, তাই না? কিন্তু কথা হচ্ছে এখানে কি আপ করলে সাথে সাথে এখানে একটা পপআপ চলে আসবে। এই পপআপের জন্য আমরা একটা পাসওয়ার্ড চেকলিস্ট, আমরা একটা কন্টেইনার নিব, যার ক্লাস নেম নিব। তাহলে এই দুইটা বিষয়, এই দুইটা ট্যাগ যেখানে শেষ, ঠিক তার নিচেই আমরা একটা কন্টেইনার নিতে পারি, যে কন্টেইনার নাম দিলাম পাসওয়ার্ড চেকলিস্ট। ওকে, এই চেকলিস্টের মধ্যে আমাদের প্রথমেই একটা h3 দিয়ে আমরা একটা টাইটেল নিব। তাহলে h3.class name নিতে পারি যে টাইটেল। ক্লাস নেম নিলাম টাইটেল। এই টাইটেলের মধ্যে আমরা কি লিখব? পাসওয়ার্ড শুড বি, এই কথাটা লিখতে হবে। তাহলে পাসওয়ার্ড শুড বি, এই কথাটা জাস্ট এখানে উল্লেখ করলাম। এখন আমাদের UL কন্টেইনার লাগবে কিছু। তাহলে h3 ট্যাগ যেখানে শেষ, ঠিক তারপরে আমরা UL কন্টেইনার নিলাম। মানে কিছু বলতে একটা UL কন্টেইনার নিব, তার মধ্যে কিছু লিস্ট আইটেম লাগবে। তাহলে UL কন্টেইনার, যার নাম দিলাম চেকলিস্ট। ওকে, এটা হচ্ছে ক্লাস নেম। এখন এই ক্লাস নেম তো নিলাম, এখন আমাদের আইটেম লাগবে। তাহলে li ডট, আমরা আইটেমকে এখানে ক্লাস নেম দিচ্ছি যে লিস্ট
আইটেম, এভাবে নিই লিস্ট আইটেম, তাহলে আমাদের এই হচ্ছে একটা লিস্ট আইটেম। ওকে, এখন আমরা একটা লিস্ট আইটেমকে যেভাবে স্ট্রাকচার করলাম বাকিগুলোকে সেম ভাবে করব। এখানে আমরা একটা লিস্ট আইটেমের মধ্যে টেক্সটটা জাস্ট এখানে উল্লেখ করব কি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার লং, হ্যাঁ 8 ক্যারেক্টারের উপর অ্যাটলিস্ট আপনার পাসওয়ার্ডটা হতে হবে, মানে 8 এর কম হওয়া যাবে না, বেশি হতে হবে। আচ্ছা 8 এর সমান বা বেশি হতে হবে, এটা আমরা কন্ডিশনের মাধ্যমে বলে দিব। আচ্ছা তাহলে আমরা বাকি যে লিস্ট আইটেমগুলো থাকবে আমরা সেম ভাবে এখানে জাস্ট একটু স্কিপ করে এখানে পেস্ট করে দিচ্ছি, এই তো। তাহলে আমাদের স্ট্রাকচারের যে বিষয়টা ছিল এটা কিন্তু কমপ্লিট। এখন আসুন আমরা হ্যাঁ এই বিষয়টাকে ডিজাইন করে ফেলি। তাহলে প্রথমেই আমরা এই যে কন্টেইনার নিয়েছিলাম তাই না, এই কন্টেইনারকে ধরে আমরা বডির ঠিক নিচেই আমরা এই কন্টেইনারকে ধরে এটার ডিজাইনটা করে ফেলবো। প্রথমেই তার পজিশনটা বলে দিলাম, রিলেটিভ হাইট বলে দিই যে হাইটটা থাকবে 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল। উইডটা বলে দিই যে 300 পিক্সেল, তাহলে উইড 300 পিক্সেল। আমরা এটা মার্জিন টপ থেকে একটু মার্জিন বলতে পারি, তাহলে মার্জিন টপ বলতে পারি -200 পিক্সেল বলি, -200 পিক্সেল। কেন বললাম যে এটা আমি চাই একটু উপর থেকে যেন অ্যালাইনটা হয়, এই জন্য। হ্যাঁ মার্জিন টপ থেকে যদি না চান নাও বলতে পারেন, কোনো সমস্যা ছিল না। আচ্ছা যাই হোক আমি ডিজাইনটা এইভাবে করছি আর কি। এখন ইনপুট পাসওয়ার্ড মানে ইনপুট ফিল্ড যেটা আমরা চাইলে ট্যাগ নেম ধরেও কিন্তু আসলে কাজ করতে পারি। আচ্ছা যাই হোক তাহলে ইনপুট পাসওয়ার্ড এই ক্লাস নেমকে ধরলাম, মানে ইনপুটকে ধরলাম আর কি, এই হচ্ছে ক্লাস নেম। তাকে বলে দিব যে তোমার হাইট থাকবে প্যারেন্ট অনুযায়ী 100%, উইড তাই প্যারেন্ট অনুযায়ী 100%, হাইট উইড প্যারেন্ট অনুযায়ী দিয়ে দিলাম। হ্যাঁ এখন কিন্তু এক এক করে ডিজাইনটা হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার সরাসরি হোয়াইট কালারটা রাখতে পারতাম, সমস্যা ছিল না, যাই হোক থাকুক কোনো সমস্যা নেই। বর্ডার দেখতে পাচ্ছি, তাহলে বর্ডার চাই না, বর্ডার নান। আউটলাইন চাই না, তাহলে আউটলাইন নান। বর্ডার আউটলাইন দুটোটাই আমরা চাই না। এখন প্যাডিং বলতে পারি, তাহলে প্যাডিংটা বলে দেই টপ বটম 5 পিক্সেল, তাহলে প্যাডিং হও টপ বটম 5 পিক্সেল। লেফট রাইট আমরা এখানে 15 পিক্সেল উল্লেখ করি, 15 পিক্সেল। এই তো ডিজাইন কিন্তু এক এক করে চলে আসে, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। লেফট সাইডে কালার বলতে পারি এটার যে টেক্সটের কালারটা। ওকে আচ্ছা এখন কথা হচ্ছে যে প্যাডিং রাইট থেকে একটু প্যাডিং বলতে চাই। ওকে মানে এই রাইট থেকে একটু প্যাডিং বলবো, কেন বলবো যে এই যে আইকনটাকে আমরা এখানে শো করাবো, তখন কিন্তু দেখা যাবে যে রাইট থেকে একটু প্যাডিং না বললে হ্যাঁ আমরা পাসওয়ার্ড যখন লিখবো এই আইকনের উপর দিয়ে চলে যাবে। এই জন্য প্যাডিং রাইট থেকে আমরা যদি চাই প্যাডিং রাইট বলতে পারি 40 পিক্সেল, একটু বেশিই দেই 40 পিক্সেল। আচ্ছা এখন এই ডিজাইনটা মানে ইনপুট বক্সের ডিজাইনটা কমপ্লিট। আমরা চাইলে বর্ডার রেডিয়াস বলতে পারি 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস বলে দেই যে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল বলি 4 পিক্সেল। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে যে ইনপুট পাসওয়ার্ডের মধ্যে যে প্লেস হোল্ডারটা রয়েছে এই প্লেস হোল্ডারকে ধরে এটার একটা কালার চাইলে বলে দিতে পারি, আচ্ছা না বললেও সমস্যা ছিল না। এখন আমরা ইনপুট পাসওয়ার্ডকে বলে দেই যে ইনপুট পাসওয়ার্ড যখন তোমাকে আমরা ফোকাস করব, তাহলে ফোকাসের জন্য এটা সরু এলিমেন্ট তাই না, তাহলে ফোকাস লিখতে হবে। যখন আমরা তাকে ফোকাস করব তখন কি চাই, তখন চাই যে বক্স শ্যাডো যেন হয়, মানে এই চতুর্দিকে যেন একটা শ্যাডোর মতো চলে আসে। এই জন্য আমরা এখানে বক্স শ্যাডোর যে বিষয়টা উল্লেখ করব, একটু এদিক সেদিক করে দিচ্ছি। আশা করি আপনারা সোর্স কোড পেয়ে যাবেন, সেই কোড নিয়ে আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করবেন। যখনই আমরা এখানে ফোকাস করছি এই তো এই ডিজাইনটাই কিন্তু আমি চাচ্ছিলাম, যখনই ফোকাস করছি এই ডিজাইনটাই চাচ্ছিলাম। এখন শো পাসওয়ার্ড নামে একটা আইকন নিয়েছি তাই না, এই যে আইকন তাকে আমরা আই ধরেও কাজ করতে পারতাম, সমস্যা ছিল না। হ্যাঁ যেহেতু প্রত্যেকটাকে ক্লাস নেম দিয়েছি এই জন্য প্রত্যেকটাকে এইভাবেই কিন্তু আসলে স্টাইল মানে সিএসএস এর কোডগুলো লিখছি। আচ্ছা তাহলে শো পাসওয়ার্ড তাকে আমরা বলবো যে তোমার পজিশন হয়ে যাও অ্যাবসোলুট। ওকে প্যারেন্ট হচ্ছে বক্স কন্টেইনার, তাহলে তার পজিশনটা আমরা অ্যাবসোলুট বলার সাথে সাথে এই বক্সের সাথে সে কিন্তু মিলিত হয়ে মানে এই বক্সের উপর কিন্তু সে ওভারল্যাপস হয়ে যাচ্ছে, প্যারেন্টের কাছে চলে যাচ্ছে। এখন আমরা তাকে রাইট থেকে কতটুকু চাই যে 15 পিক্সেল রাইট থেকে চলে আসো, সেই সাথে তুমি টপ থেকে 50% নিচের দিকে চলে আসো। যদি সেন্টারে না হও তাহলে ট্রান্সলেট বলবো, ট্রান্সলেট আমরা ওয়াই অক্ষ বরাবর জাস্ট বলে দিব যে মাইনাস হয়ে যাও 50%। সাথে সাথে এই ডিজাইনটা আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকম কিন্তু হয়ে গেল। এখন যদি কালারটা পরিবর্তন করতে চাই জাস্ট বলে দিব কালারটা পরিবর্তন হয়ে যাও, আর কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে পয়েন্টার থাকো। আচ্ছা এবার লক্ষ্য করুন যে ইনপুট ফিল্ডের মোটামুটি ডিজাইন কিন্তু আমাদের কমপ্লিট তাই না। এখন আসছে যে পপ আপ সেকশনের ডিজাইনটা করতে হবে। তাহলে চলুন এই হচ্ছে পপ আপ সেকশনের মূল ক্লাস নেম মানে প্যারেন্ট সেকশন। তাহলে যেহেতু আমরা ক্লাস নেম ধরে ধরে সকলকে কাজ করছি এখানে একটা কমেন্ট চাইলে করতে পারি, এই হচ্ছে একটা কমেন্ট, আচ্ছা থাকবে কোনো সমস্যা নেই। এখন আমরা সেকেন্ড লাইনে চলে আসি, এই হচ্ছে আমাদের পাসওয়ার্ড চেকলিস্ট তাই না, তাকে আমরা বলে দিব তোমার পজিশন হয়ে যাও
প্যারেন্ট অনুযায়ী অ্যাবসোলুট। এখন আমরা টপ থেকে নামিয়ে দিব, 100% নামিয়ে দিয়ে আরও ক্যালক ফাংশনের মাধ্যমে 15 পিক্সেল আরও বাড়তি করে বলে দিব। আশা করি এগুলো বেসিক টিউটোরিয়াল দেখলেই আপনাদের বোঝার কথা, এখানে এক্সপ্লেন করার এখানে কিছু নেই। সিএসএস এর বিষয় তো আমরা এখানে শিখছি না, তাই না? আচ্ছা, ক্যালক আমরা এখানে বলে দিব যে 100% নিচের দিকে সরে আসো, সেই সাথে 15 পিক্সেল নিচের দিকে সরে আসো। এই তো ডিজাইনটা কমপ্লিট। উইথ বলে দেই যে প্যারেন্ট অনুযায়ী তোমার উইথ থাকবে 100%। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি, একটু ডিপ কালার রাখবো একটু। আচ্ছা, এই তো ডিজাইনটা এইভাবে আছে, থাকবে, কোনো সমস্যা নেই। যদি কালার পছন্দ না হয় আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। 4 পিক্সেল বর্ডার রেডিয়াস বললাম। এখন প্যাডিং বলতে পারি যে টপ বটম। আচ্ছা, এখন প্যাডিং বলবো যে টপ বটম 20 পিক্সেল প্যাডিং হও, তাহলে 20 পিক্সেল টপ বটম, আর লেফট রাইট 30 পিক্সেল। এই তো ডিজাইন কিন্তু চলে আসে। এখন কথা হচ্ছে এই যে ইনপুট পাসওয়ার্ড, তাকে যখন আমরা ফোকাস করব, ফোকাস করার সাথে সাথে এই যে পপ আপ সেকশনটা নিচে থেকে একটু উপরের দিকে চলে আসবে। এটা যদি চাই তাহলে কিছু প্রপার্টি আরও এক্সট্রা এখানে বলতে হবে। যেমন আমরা এখানে পয়েন্টার ইভেন্টটা চাই না, তাহলে পয়েন্টার ইভেন্ট আমরা এখানে বলে দিব যে নান হয়ে যাও। সেই সাথে আমরা এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেট, ট্রান্সফর্ম আমরা কি বলবো, ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর যদি পজিটিভ ভ্যালু দেই তাহলে নিচের দিকে চলে আসবে। এই তো 30 পিক্সেল নিচের দিকে সরিয়ে মানে নিচের দিকে আনলাম, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে আরো কিছু প্রপার্টি চাইলে উল্লেখ করতে পারি। যেমন ধরুন ট্রানজিশন, ট্রানজিশনটা বলবো, তার আগে বলে দিই যে তোমার অপাসিটি হয়ে যাও 0। অপাসিটি 0 বলার সাথে সাথে সে কিন্তু ভ্যানিশ, তাই না? এখন কথা হচ্ছে যে এই যে ইনপুট পাসওয়ার্ড, এই ইনপুট পাসওয়ার্ডকে যখন ফোকাস করা হবে, তাহলে এই বিষয়টাকে এখানে উল্লেখ করি যে ইনপুট পাসওয়ার্ড যখন তোমাকে ফোকাস করা হবে তখন আমরা এই যে জেনারেল সিবলিং, এই জেনারেল সিবলিং এর মাধ্যমে এই যে পাসওয়ার্ড চেকলিস্ট তাকে আমরা আবার এখানে ধরবো। তবে এখানে লক্ষ্য রাখতে হবে এই যে আমাদের ইনপুট সেকশন আর সেই সাথে চেকলিস্ট যে পাসওয়ার্ড মানে পপ আপ যে সেকশন, এই দুইটাই কিন্তু একটা প্যারেন্টের আন্ডারে রয়েছে। প্যারেন্টটাকে কন্টেইনার, যেহেতু দুইটাই হচ্ছে সিবলিং, এই জন্য আমরা এটাকে মানে এখানে বলে দিচ্ছি যে ফোকাস, যদি আমরা ইনপুটকে ফোকাস করি তাহলে এই যেই মানে তার মধ্যে যে চাইল্ড হিসাবে আরও একটা সিবলিং রয়েছে এই পাসওয়ার্ড চেকার বা পপ আপ সেকশন, তুমি তখন দেখা যাবে। এই বিষয়টা দুইটাকে যেহেতু একসাথে ধরতে চাই, এই জন্য আমরা এখানে জেনারেল সিবলিং এর মাধ্যমে বলে দিব। কিন্তু এটা তখনই কাজ করবে যখন দুইটাই মানে দুইটা কন্টেইনারই একই প্যারেন্টের আন্ডারে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বলে দিই যে পাসওয়ার্ড চেকলিস্ট তার কি বলবো যে তার অপাসিটি হয়ে যাও, অপাসিটি বলে দিব কি 1। সাথে সাথে যখনই আমরা এখানে ফোকাস করব সাথে সাথে সে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা চাই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট পূর্বের স্থানে যেন ফিরে আসে, তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট এখানে আমরা 0 করে দিব, তাই না? সাথে সাথে লক্ষ্য করুন এটা হুটহাট চলে আসে, এই জন্য ট্রানজিশনটা বলতে পারি। তাহলে এখানে বলে দিই যে ট্রানজিশন 0.5 সেকেন্ড ইজ ওকে। এখন লক্ষ্য করুন তো যখনই আমরা ক্লিক করছি এই তো স্মুথলি কিন্তু এটা আপ ডাউন হচ্ছে। এই বিষয়টাই কিন্তু চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা এটার কালার মানে ফন্ট কালারটা কি চেঞ্জ করতে পারি কিনা? আচ্ছা, পরবর্তীতে করব, কোনো সমস্যা নেই। এখন আমরা পরবর্তী স্টেপ, এটার যে টাইটেল, চেকলিস্টের মধ্যে টাইটেল রয়েছে, তাই না? তাহলে চেকলিস্টের মধ্যে এই যে টাইটেল তাকে ধরে তার ডিজাইনটা করে ফেলি। এই যে পাসওয়ার্ড শুড বি এই কথাটা, তাহলে আমরা তাকে এখানে ধরে ফেলি যে টাইটেল তুমি তোমার যে ফন্ট সাইজটা কন্ট্রোল হও, ফন্ট সাইজ 15 পিক্সেল বলে দেই, 15 পিক্সেল। আচ্ছা, থাকবে, কোনো সমস্যা নেই। কালারটা চেঞ্জ করে দেই। কালার কোডটা হচ্ছে এখানে একটা কাস্টম কালার কোড এখানে উল্লেখ করি, এই হচ্ছে কালার কোড। আচ্ছা, থাকবে। এখন আমরা এখানে মার্জিন টপ থেকে মানে বটম থেকে একটু মার্জিন বলবো। কেন? এই যে মনে হচ্ছে যেন এখানে লেগে যাচ্ছে, এই জন্য মার্জিন বটম বলতে পারি। তাহলে মার্জিন বটম কত? 10 পিক্সেল বলি, বেশি হবে কি না? 10 পিক্সেল। আর ক্লিক করি, এই তো চলে আসে। এখন আমরা চেকলিস্টকে ধরে কাজ করব। তাহলে চেকলিস্টকে এই যে ইউএল কন্টেইনার যে সেই হচ্ছে চেকলিস্ট। আমরা তাহলে ইউএল কন্টেইনারকে এখানে ধরলাম, এই হচ্ছে ইউএল কন্টেইনার। তাহলে এখন কি করতে চাচ্ছি, লিস্ট আইটেম রয়েছে, তাই না? তো এই লিস্ট আইটেম যদি না চান, জাস্ট এখানে বলে দিব যে লিস্ট স্টাইল আমরা চাই না, নান। সাথে সাথে এই যে ডট ডট গুলো ছিল এগুলো কিন্তু নেই, তাই না? লিস্ট স্টাইল এটা আমরা চাই না। আচ্ছা, লিস্ট স্টাইল নান। এখন কথা হচ্ছে যে এখানে আমরা 1 2 3 4 একটু আগে দেখা গেল, তাই না? এটা আসলে মাঝে মাঝে যে রিফ্রেশ হওয়ার যে বিষয়টা, রিফ্রেশ হলেই কিন্তু ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এখানে কি বলবো, আইটেম, আমাদের আইটেমগুলো কোনগুলো? এই যে এলআই ট্যাগ মানে লিস্ট আইটেম যেগুলো, তাহলে আমরা এলআই ট্যাগকে বা লিস্ট আইটেমগুলোকে ধরে তাই লেফট থেকে একটু প্যাডিং চাই। কেন চাচ্ছি? আগে প্যাডিংটা দেই যে প্যাডিং লেফট হয়ে যাও, তাহলে প্যাডিং
লেফট বলতে পারি যে 30 পিক্সেল কেন দিচ্ছি লক্ষ্য করুন যে এই যে এখানে আইকন থাকবে, ক্রস আইকন, টিকমার্ক যে আইকন, এই আইকনগুলো থাকবে। এই জন্য কালারটা পরিবর্তন করে দিই, যে টেক্সটের কালার হয়ে যাও হোয়াইটের দিকে একটা কালার চাচ্ছি, যেমন ধরুন এই কালারটাই। এই তো তাহলে এখানে এই যে স্পেস কিন্তু রয়েছে তাই না, এখানে আমরা আইকনকে যুক্ত করব। আচ্ছা আমরা চাইলে এখানে HTML এর মাধ্যমে আইকনগুলোকে যুক্ত করতে পারতাম, সমস্যা ছিল না, কিন্তু আমি একটা শর্টকাট তরিকা অবলম্বন করছি। কি সেই তরিকা? লিস্ট আইটেমকে বলে দিব যে তুমি বিফোর দিয়ে তাকে আগে ধরলাম, হ্যাঁ তাহলে এ হচ্ছে বিফোর, তাকে আমরা যেহেতু বিফোর দিয়ে ধরেছি কন্টেন্ট বলতে পারি কিনা, অবশ্যই পারি। এই কন্টেন্টের মধ্যে আমরা জাস্ট এখানে বলে দিব, হ্যাঁ এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এই স্ল্যাশ দিয়ে বলতে হবে F00D, এই কথাটা বলে দিলাম। এখন কথা হচ্ছে কোনো কিছুই হচ্ছে না তাই না, কি করছি বোঝাই যাচ্ছে না। এখন এটা বোঝার জন্য আমরা এখানে ফন্ট ফ্যামিলিটা উল্লেখ করব। এই হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি, কি ফন্ট অসাম, এটাই হচ্ছে ফন্ট ফ্যামিলি। ওকে, এই ফন্ট ফ্যামিলিটা বলার সাথে সাথে লক্ষ্য করুন এই তো আমাদের আইকনগুলো কি চলে আসে, একদম ইজি। আচ্ছা এখানে কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লের বিষয়টা আমরা ইনলাইন ব্লক বলবো, তাহলে দেখতে সুন্দর লাগবে, মানে আমরা যেরকমটা চাচ্ছি। এই তো তাহলে এক এক করে আসবে, কোনো সমস্যা নেই। এখন আমরা মার্জিন বলতে পারি, তাহলে মার্জিন টপ বটম 8 পিক্সেল চাচ্ছি, লেফট রাইট 0, তাহলে মার্জিনটাও বলে দিলাম। এই তো ডিজাইন এক এক করে চলে আসে। এখন আমরা মার্জিন বলে দিতে পারি লেফট থেকে মার্জিন বলে দিতে পারি, যে এখানে যে স্পেসটা রয়েছে তাই না, তাহলে এখানে যদি আমরা স্পেস না চাই তাহলে মার্জিন লেফট আমরা বলে দিতে পারি যে -30 পিক্সেল বলে দিলাম। উইডথ বলে দিতে পারি, হ্যাঁ তাহলে 25 পিক্সেল উইডথ বলে দিলাম। এখন লক্ষ্য করুন ডিজাইনটা কিন্তু আমরা যেরকমটা চাচ্ছিলাম সেম ভাবে সেই রকম ভাবেই কিন্তু আসলে ডিজাইনটা হচ্ছে। এখন কথা হচ্ছে কি যে আমরা চেক যদি করি, হ্যাঁ আমরা যদি এটাকে চেক করি তাহলে এক্সট্রা একটা প্রপার্টি, এই যে লিস্ট আইটেম, হ্যাঁ লক্ষ্য করুন এই লিস্ট আইটেমকে ধরে আমরা এটাকে ডাইনামিক ভাবে করব, কোনো সমস্যা নেই। লক্ষ্য করুন আমরা কি বলবো যে লিস্ট আইটেম ডট চেক, এই ক্লাস লিস্টটা কিন্তু আমরা এক্সট্রা ভাবে কিন্তু যোগ করছি, এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তাকে কল করব। ওকে, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কল করব, তাহলে মানে কি যে আমরা যদি এখানে তাকে বলে দেই যে তোমার অপাসিটি হয়ে যাও 0.3, সাথে সাথে লক্ষ্য করুন প্রত্যেকটাই এই যে আইকনগুলো তাই না, এই আইকনকে ধরেছি প্রত্যেকটা আইকনের। আচ্ছা এটা যদি না বুঝি এটাকে কাট করি, আমরা লিস্ট আইটেমের মধ্যে এখানে এই বিষয়টাকে উল্লেখ করি। এই তো প্রত্যেকটা আইকন কি হলো, অপাসিটি কমে যাওয়ার কারণে তার টেক্সটের যে হাইলাইট সেটাও কিন্তু কমে গেল তাই না। এই বিষয়টাই আমরা কি বলবো যখন চেক করা হবে, মানে পাসওয়ার্ডগুলো যখন আমরা মানে সঠিক পাসওয়ার্ডগুলো দিব, হ্যাঁ তখন একটা একটা করে চেক হবে, মানে অপাসিটি কমে যাবে। এই জন্য আমরা ক্লাস লিস্টটা এখানে আগে থেকে অ্যাড করে রাখছি। তাহলে আমরা এখানে মানে ক্লাসের নামটা নিতে পারি যে চেক লিস্ট বা চেকড। ওকে, এইভাবে নিচ্ছি। যদি চেকড হয় তাহলে আমরা এখানে জাস্ট বলে দিব যে অপাসিটি হয়ে যাও 0.3। ওকে, এখন এই ক্লাস লিস্টটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু কল করব, তাহলে এই ব্যাপারটাও এখানে শেষ। কিন্তু কথা হচ্ছে যে ক্লাস লিস্ট যখন চেকড হবে তখন এই যেই মানে আইকন, এই আইকনটা পরিবর্তন হয়ে টিকমার্ক যে আইকন সেই আইকনটা হতে হবে। তাহলে আমরা এই চেককে বলতে পারি কিনা যে ডট চেকড, আমরা তাহলে চেককে ধরে আমরা আবার বিফোর দিয়ে তাকে ধরতে পারি কিনা, অবশ্যই পারি। যে তখন তুমি বিফোরের যে বিষয়টা, হ্যাঁ তাকে তখন আমরা বলবো যে বিফোর, তখন তুমি হয়ে যাও কন্টেন্ট, আমরা কন্টেন্টটা আবার এখানে বলি যে কন্টেন্ট কি হবে F00C, এই কথাটা এখানে জাস্ট বলে দিব। আর ফন্ট অসামের যেই ফন্ট ফ্যামিলি সেটা তো বলেছি, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে কালারটা পরিবর্তন করে দিব, তাহলে কালার হয়ে যাও কাস্টম ভাবে একটা কালার এখানে আমি উল্লেখ করছি। এই তো এই কালারটা আমি এখানে উল্লেখ করে দিলাম, তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। আচ্ছা এবার লক্ষ্য করুন যে এখানে যে আইকনটা রয়েছে তাই না, আইকনের উপর যদি ক্লিক করা হয় তাহলে আইকনটা চেঞ্জ হয়ে অরিজিনাল যেই চোখের আইকনটা রয়েছে স্ল্যাশ ছাড়া সেটা আসলে দেখা যাবে ক্লিক করার সাথে সাথে। শুধু তাই নয়, এখানে ক্লিক করলে পাসওয়ার্ড মানে ইনপুটের যেই টাইপটা পাসওয়ার্ড রয়েছে সেটা টেক্সটে রূপান্তরিত হবে। 2 আবার তৃতীয়ত যখনই আমরা এখানে কি করব, কি আপ করব, কোনো ইনপুট মানে কোনো ভ্যালু যখন ইনপুট করব, কোনো ক্যারেক্টার যখন এখানে ইনপুট করব প্রবেশ করাবো, সাথে সাথে এই ক্যারেক্টারগুলো এখানে কোনোটার সাথে ম্যাচ করছে কিনা সেটাও কিন্তু আসলে এই পপ আপ সেকশনটা দেখবে তাই না। তাহলে টোটাল তিনটা বিষয়কে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তাহলে চলুন আইকনকে যদি আমরা আইকনকে আগে ধরে ফেলি, এই হচ্ছে শো পাসওয়ার্ড তাই না, এই নামটা দিব না, কোনো সমস্যা নেই, আমরা ভেরিয়েবলের নাম দেই যে লেট শো পাসওয়ার্ড, এটাকে আমরা চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই। ইকুয়াল যেহেতু এটা কি ক্লাস নেম, তাহলে ডট মানে কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে হবে, কোয়ারি সিলেক্টরের মধ্যে যেহেতু ক্লাস নেম ফুল স্টপ দিয়ে জাস্ট এখানে ক্লাস নেমটা বলে দিলাম। এটা কাকে ধরলাম আমরা এখানে একটু চেঞ্জ করে দেই যে শো হাইট, এখানে এইভাবে বলে দেই শো হাইট আইকন। ওকে, আইকনকে ধরলাম আর কি। আচ্ছা তাহলে আইকনকে যেভাবে ধরলাম আমরা নিচের সারিতে আবার চলে আসি,
ড্রপ ডাউন করে দুইটা আইটেম মানে দুইটা লাইন আবার লিখলাম। এখানে আমরা পাসওয়ার্ডকে ইনপুট পাসওয়ার্ড তাই না, তাকে এখানে ধরে ফেলি। তাহলে এই হচ্ছে ইনপুট পাসওয়ার্ড, যেহেতু এটা ইনপুট ফিল্ড তাই না, তাহলে আমরা এখানে বোঝার সুবিধার্থে এইভাবে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে ইনপুট ফিল্ড, তাকেও সিলেক্ট করে ফেললাম। এখন হচ্ছে এটা পপ আপ তাই না, এখানে আমরা লিখতে পারি যে চেকলিস্ট পপ আপ। এইভাবে চেকলিস্ট লিখলেও কিন্তু সমস্যা ছিল না, আমরা বুঝতে পারবো তাই না। তাহলে চেকলিস্ট, এখন এই চেকলিস্টের যে ক্লাস নেম, এই হচ্ছে ক্লাস নেম পাসওয়ার্ড চেকলিস্ট তাই না, তাহলে এই ক্লাস নেমকে এখানে উল্লেখ করে দিলাম। এই তো, তাহলে আমরা সিলেক্ট করে ফেললাম, তিনটা বিষয়কে সিলেক্ট করে ফেললাম। এখন চাই কি যে আইকনের উপর যদি ক্লিক করা হয় তাহলে আমরা ইভেন্ট লাগাতে পারি। এই হচ্ছে আইকন ডট অ্যাড ইভেন্ট লিসেনার তাই না। ইভেন্ট লিসেনার কি চাই, দুইটা বিষয় চাই, একটা হচ্ছে ইভেন্ট কি করতে চাই, হ্যাঁ সেই বিষয়টা আমরা ক্লিক করতে চাই। তাহলে ক্লিক করা হলে কি চাও সেই বিষয়টা এখন ফাংশনের মাধ্যমে বলে দিব। তাহলে কি ক্লিক যদি করা হয় তাহলে আমরা চাই যে টগল হবে। কি টগল হবে, এই যে আইকনটা তার ক্লাস নেমটা টগল হবে। তাহলে শো হাইট আইকন ডট আমরা কি বলবো, ক্লাস লিস্ট অ্যাড করব। তাহলে এই হচ্ছে ক্লাস লিস্ট ডট টগল। একদমই সহজ একটা বিষয়, হ্যাঁ এক একজন এক একভাবে চিন্তা করবেন, তাহলে এক একভাবে কিন্তু আসলে কোড হবে তাই না। লজিক যে একভাবেই করতে হবে এই বিষয়টা অন্যভাবেও কিন্তু কোড করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ক্লাস লিস্টটা আমরা চেঞ্জ করতে চাই, এই যে ক্লাস লিস্ট সে টগল হবে। ওকে, এই পুরো বিষয়টা আমরা যদি এখান থেকে তাকে কপি করে ক্লাসের নামটা এখানে ছেড়ে দিলাম। এখন যদি ক্লিক করি সাথে সাথে এটা কিন্তু টগল হয়ে যাচ্ছে। কার মাধ্যমে টগল হয়ে যাচ্ছে, এখানে আমরা আর কোনো কিছু দেইনি, এই জন্য এমটি, যেহেতু এই জন্য এমটির মাধ্যমে আসলে টগল হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা জাস্ট এই ক্লাস নেমটা যদি পরিবর্তন করে দেই, হ্যাঁ যখনই আমরা এখন ক্লিক করছি সাথে সাথে আই, আর আবার ক্লিক করলে /i/i/, ওকে। তাহলে এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে ইনপুটের যে টাইপটা সেটা আমরা কি করব, ক্লিক করার সাথে সাথে সেটা টাইপটা আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে, আমরা টার্নারি কন্ডিশনের মাধ্যমে আমরা কি বলে দিব যে তোমার টাইপ হয়ে যাও। যদি টাইপ পাসওয়ার্ড থাকে তাহলে টেক্সট করে দাও, আর টেক্সট থাকলে পরিবর্তন করে পাসওয়ার্ড করে দাও। আচ্ছা, ইনপুট ফিল্ড তাই না, ইনপুট ফিল্ড ডট টাইপ, তাহলে ইনপুট ফিল্ড ডট টাইপ হবে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে যদি ইকুয়াল দেই যে ইনপুট ফিল্ড ডট টাইপ যদি ইকুয়াল, হ্যাঁ এখন আবার বলি যে ইনপুট ফিল্ড ডট টাইপ ইকুয়াল, টাইপটা কি হতে হবে, হ্যাঁ ট্রিপল ইকুয়াল দিয়ে আমরা এখানে বলতে পারি যে যদি পাসওয়ার্ড হয় তাহলে এখানে বলতে পারি যে পাসওয়ার্ড যদি হয় তাহলে কি করে দাও, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যদি পাসওয়ার্ড হয় তাহলে টেক্সট করে দাও, একদম সহজ। যদি টেক্সট করে মানে পাসওয়ার্ড হলে টেক্সট করে দাও, এখন কোলন দিয়ে বলতে হবে নয়তো তুমি পাসওয়ার্ডই রাখো। একদমই সহজ একটা বিষয়, লক্ষ্য করুন একদম এক লাইনে টার্নারি অপারেটরের মাধ্যমে আমরা এক লাইনে একটা কোড লিখলাম। এই কোডটা বুঝতে পারেননি এমন আশা করি যে আপনারা টিউটোরিয়াল দেখেছেন, অথচ এই কোডটা বুঝতে পারেননি এমন হতেই পারে না। আচ্ছা, তাহলে চলুন আমরা কোনো একটা কিছু ইনপুট করি। ইনপুট করছি, যখনই এখানে ক্লিক করব সাথে সাথে এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আবার বলি, আমরা এখানে 1 2 3 4 5 6 আমরা কিন্তু এখানে উল্লেখ করছি তাই না। আচ্ছা, এটাকে রিফ্রেশ দেই, আমরা এখন 1 2 3 4 5 6 আমি কিন্তু ইনপুট করলাম, সাথে সাথে এখানে ক্লিক করি, এই তো আমি যা ইনপুট করেছি সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে তাই না, এই বিষয়টাই। আচ্ছা, এবার আমরা এই ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে এখানে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনের সাথে আমরা আমাদের পাসওয়ার্ডকে ম্যাচ করাতে চাই। তাহলে একটা কন্ডিশন মানে ভেরিয়েবল নিয়ে নেই ভ্যালিড, যেহেতু রিজেক্টস নিয়ে কাজটা করতে হবে এই জন্য আমরা ভ্যালিড রিজেক্টস এইভাবে নামটা নিলাম ভেরিয়েবলের নাম। এখন প্রত্যেকটা কন্ডিশনকে অ্যারের মধ্যে স্টোর করতে চাই, তাহলে এই হচ্ছে অ্যারে, অ্যারের মধ্যে আমরা এখানে রিজেক্টসকে বলে দেই রিজেক্টস কলম দিয়ে। সিনটেক্স কিন্তু এরকম, মানে এর কোনো বিকল্প নেই, এইভাবেই লিখতে হবে। ওকে, এখন আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে কি বলবো, আমরা 8 ক্যারেক্টারের যে বিষয়টা, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে এখানে উল্লেখ করতে চাচ্ছি, তাহলে আমরা এই কন্ডিশনটা এখানে উল্লেখ করে দিলাম। এই তো, তাহলে সেম ভাবে এই যে সিনটেক্স এটা যে আপনার মনে রাখতে হবে এমন কিন্তু বিষয় নয়, তবে মানে কোড করতে করতে একসময় কিন্তু এটা আসলে আয়ত্ত হয়ে যায় তাই না। আচ্ছা, যাই হোক, এখন আমরা আরো একটা কন্ডিশন লিখি, তাহলে এই হচ্ছে রিজেক্টস, আমরা এখানে আবার ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, এই স্ল্যাশের মধ্যে আবার আমরা তৃতীয় বন্ধ, যেহেতু এটা আলফাবেটের বিষয় এই জন্য আমরা তৃতীয় বন্ধনী দিয়ে এখানে আমরা বলে দিব এ থেকে, এখানে লক্ষ্য করুন কি আছে, নাম্বার রয়েছে তাই না। নাম্বারের বিষয়টা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে 0 থেকে 9 পর্যন্ত এই মানে নাম্বারটা এটাও আমরা এখানে তাকে স্টোর করে ফেললাম। সেম ভাবে আমরা কি করব, নিচের দিকে ড্রপ ডাউন করি, এটা হচ্ছে ছোট হাতের স্মল লেটার বা লোয়ার কেস, এটা হচ্ছে আপার কেস, আর এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। ওকে, তাহলে আমরা এখানে এ থেকে ছোট হাতের স্মল লেটার জেড পর্যন্ত, আবার এখানে আমরা বড় হাতের, তাহলে এ থেকে
তাহলে আমরা এখানে জেড পর্যন্ত এটাও বলে দিলাম। আর স্পেশাল ক্যারেক্টারের যে বিষয়টা, এটা এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো বাদ দিয়ে, মানে এই যে 0 থেকে 9, এ থেকে জেড, লোয়ার কেস, আপার কেস, এটা বাদ দিয়ে জেড মানে যা খুশি তাই হতে পারে, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এটা আমরা চাচ্ছি। তাহলে এটা যদি চাই তাহলে 6 এর উপর যেই চিহ্নটা, হ্যাঁ এটাকে কি বলে জানি না, এই চিহ্নটা দিয়ে বলতে হবে যে এ থেকে, মানে এগুলো ছাড়া যা থাকবে সেটা স্টোর করবে। এই যে রিজেক্টসটা, হ্যাঁ সে স্টোর করবে কাকে, আমরা এখানে এই চিহ্নটা দিয়ে যেহেতু বলেছি, তার মানে এ থেকে বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত 1, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত 2, আবার 0 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ এই তিনটা কন্ডিশন বাদে, হ্যাঁ যা থাকবে সবগুলোকে সে স্টোর করবে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন যেহেতু এটা হচ্ছে কি একটা অ্যারে, তাই না, এই অ্যারেকে আমরা কি করব, আমরা আবার লক্ষ্য করুন আমরা কি চাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি চাচ্ছি। আমরা এই পুরো বিষয়টাকে, মানে আমরা যা ইউজার ইনপুট দেয়, হ্যাঁ মানে ইনপুট হিসাবে যেই ভ্যালুগুলো দেয়, হ্যাঁ কি প্রেস করে, সবগুলোকেই কিন্তু আমরা স্টোর করে ফেলেছি, তাই না, আমাদের কন্ডিশন সবগুলোকে আমরা স্টোর করে ফেলেছি। এখন প্রশ্ন হচ্ছে ইনপুটের মধ্যে, মানে এই যে ফিল্ড, এই ফিল্ডের মধ্যে যদি ইভেন লিসেনার উল্লেখ করব, যদি কি আপ হয়, মানে এই যে কি আপের কথা বলতে গেলে এখানে যদি কোনো কি প্রেস হয়, সাথে সাথে আমরা ফর ইচ এর মাধ্যমে এই যে অ্যারেটা তাকে কিন্তু আমরা লুপের মাধ্যমে চালাবো। আচ্ছা, তাহলে কথা বলার চাইতে কথা বললে মাথার উপর দিয়ে যায়, তাই না, একদম সহজ, মানে একদম বাস্তব একটা কথা। তাহলে আমরা এখানে একটা কাজ করি, ইনপুট ফিল্ড তাকে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে কি বলবো, লক্ষ্য করুন যে কি আপ। আচ্ছা, তখন কি চাই, তখন একটা কলব্যাক ফাংশন এখানে উল্লেখ করতে চাই, তাহলে এই হচ্ছে কলব্যাক ফাংশন। আচ্ছা, এখানে লক্ষ্য করুন যে আমরা যে কন্ডিশনগুলো নিয়েছি, এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো রিজেক্টসের যে কন্ডিশনগুলো কার মধ্যে স্টোর করা আছে, হ্যাঁ একটা অ্যারের মধ্যে, তাই না। তাহলে যদি অ্যারে থাকে খুব সহজেই কিন্তু আমরা ফর ইচ লুপ কিন্তু এখানে চালাতে পারি। তাহলে এখানে উল্লেখ করি যে ফর ইচ, তাহলে লুপটার জন্য আমরা এখানে বলবো যে আইটেম চাই, সেই সাথে ইন্ডেক্স চাই, তাই না। এখন ফর ইচ এই লুপটা আমাদের কাছে কি চাচ্ছে, একটা কলব্যাক ফাংশন চাচ্ছে, এই হচ্ছে কলব্যাক ফাংশন। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় চিন্তা করুন কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে যে আমরা যখন এখানে কি আপ করব, মানে কোনো কিছু, এই যে ইভেন্টটা কি বলেছি, কি আপ, তাই না, কোনো কি যখন এখানে প্রেস করব, সাথে সাথে এই কিটা, মানে এই ভ্যালুটা, ইনপুটের যে ভ্যালুটা, সে গিয়ে এই রিজেক্টসের মধ্যে, হ্যাঁ সবগুলোর মধ্যে চেক হবে, মানে টেস্ট হবে যে তুমি আছো কিনা, মানে ট্রু আর ফলস সে কিন্তু আমাদেরকে আউটপুট দিবে। যদি ট্রু হয় তাহলে আমরা একটা কন্ডিশন চাই, যদি ফলস হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন চাই। এই তো, মানে কথাটা বুঝতে পেরেছেন কিনা, যে এখানে ইউজার যখন কোনো ভ্যালু দিবে, ইনপুটে যখন কোনো ভ্যালু হবে, সেই ভ্যালুটা এই রিজেক্টসের মধ্যে টেস্ট হবে। যদি আমরা রিজেক্টসের মধ্যে টেস্ট করাতে চাই, একদম সহজেই, হ্যাঁ একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে কি আমরা আইটেমকে বলি যে প্রত্যেকটা আইটেম, তাহলে আইটেম ডট আমরা এখানে বলি রিজেক্টস ডট টেস্ট। এই টেস্ট যদি আমরা করাতে চাই তাহলে টেস্টকে এখানে ধরে বলবো। তাহলে কাকে টেস্ট করাতে চাই, আমরা ইনপুট ফিল্ডকে, হ্যাঁ ইনপুট ফিল্ডকে টেস্ট করাতে চাই। তাহলে ইনপুট ফিল্ড ডট আমরা জাস্ট এখানে যদি ভ্যালু বলে দিই, হ্যাঁ ইনপুট ফিল্ডের মধ্যে তো ভ্যালুকে আমরা টেস্ট করাতে চাই, তাই না, ইনপুটকে তো আসলে টেস্ট করানোর কিছু নেই, ভ্যালুকে টেস্ট করাতে চাই। তাহলে প্রত্যেকটা ভ্যালু, এখানে প্রত্যেকটা ভ্যালু টেস্ট হবে। হ্যাঁ, এখানে আমরা যেই ইনপুট দিব সেই ইনপুটের প্রত্যেকটা ভ্যালু কি হবে, টেস্ট হবে। কার মাধ্যমে, এখানে এই যে কন্ডিশন, এই কন্ডিশনের মাধ্যমে, যে বলবে যে আমি এখানে আছি কিনা, যদি থাকি তাহলে ট্রু রিটার্ন দাও, যদি না থাকি তাহলে ফলস রিটার্ন দাও। এই তো, তাহলে আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি যে লেট ইজ ভ্যালিড, বা এভাবে নিলাম আর কি, ইজ ভ্যালিড। তাহলে এই ইজ ভ্যালিডটা যদি ট্রু হয়, এখন আমরা ইফ ইলস এর যে কন্ডিশন সেটা আসলে উল্লেখ করতে পারি কিনা, অবশ্যই পারি। এই হচ্ছে ইফ ইলস এর কন্ডিশন। আমরা এখানে কন্ডিশনের মধ্যে বলে দিব যদি ইজ ভ্যালিড যদি সত্য হয়, যদি এখানে নট লাগাতাম, মানে এইভাবে আশ্চর্যবোধক চিহ্ন যদি এখানে দিতাম আর কি, তাহলে এটা ফলস, তাই না। যদি এটা ট্রু হয় তাহলে কি চাই, এখানে যে ক্লাস লিস্ট আমরা অ্যাড করেছি না, একদম সহজ একটা বিষয়, আসলে চিন্তা করতে হবে। এই যে চেকড, তাহলে অপাসিটি কমে যাবে, এই বিষয়টা চাচ্ছি। তাহলে চেকড তাকে আমরা এখানে বলে দিব। তাহলে লক্ষ্য করুন, যদি ভ্যালিড হয় তাহলে আমরা এখানে বলে দিব, কি বলে দিব, এখানে আমরা এই যে চেকলিস্ট আমরা কি নিয়েছিলাম, আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি চেকলিস্টকে, তাহলে তাকে আমরা এখানে ক্লাস লিস্টের মাধ্যমে অ্যাড করি যে ক্লাস লিস্ট ডট অ্যাড। এখানে আমরা কাকে অ্যাড করতে চাচ্ছি, তাকে আমরা চেককে অ্যাড করতে চাচ্ছি। লক্ষ্য করুন, যখনই আমরা এখানে চেককে অ্যাড করে দিলাম, হ্যাঁ এখানে কোনো কি আমরা যখনই কোনো কি যখন আমরা প্রবেশ করাবো, হ্যাঁ লক্ষ্য করুন এখানে রিফ্রেশ দেই,
ওহো, এখানে কিন্তু আমরা মেজর একটা ভুল করেছি। ভুলটা কি, যে এখানে আমরা এই যে পপ আপ সেকশন তাকে আমরা সিলেক্ট করেছি, কিন্তু মূলত সিলেক্ট করতে হবে কাকে, এই যে আইটেমগুলোকে। আমরা কিন্তু আইটেমগুলোকে এখানে কিন্তু আমরা মানে যেই অ্যাক্টিভিটি, এটার যে অপাসিটি এটা কিন্তু কমিয়ে দেবো, তাই না? অ্যাক্টিভিটি কার হবে, এই আইটেমগুলো। তাহলে আমরা কাকে সিলেক্ট করেছি, পপ আপ সেকশনকে। তাহলে এই পপ আপ সেকশনকে তো সিলেক্ট করলে হবে না, এই যে লিস্ট আইটেমগুলো, এই লিস্ট আইটেমকে মানে ক্লাস নেম যেহেতু, এখানে আমরা প্রত্যেকটা লিস্ট আইটেমকে যদি সিলেক্ট করতে চাই তাহলে কোয়ারি সিলেক্টর অল, এই অল দিয়ে প্রত্যেকটা লিস্ট আইটেমকে আমরা ধরে ফেললাম, সিলেক্ট করে ফেললাম। তাকে আমরা সিলেক্ট না করে যদি কাজ মানে জাভাস্ক্রিপ্টে যদি কন্ডিশন দেই, সে তো আসলে বুঝবেই না যে আমরা কাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখন যখনই আমরা এখানে ফোকাস করি, হ্যাঁ, যখনই আমরা কোনো লোয়ার কেস যদি আমরা কোনো ভ্যালু ইনপুট করি তাহলে এটা কি হয়ে গেল, অপাসিটি কমে গেল। যদি আমরা আপার কেসকে করি তাহলে এ হচ্ছে আপার কেস, যদি আমরা নাম্বারকে করি এ হচ্ছে নাম্বার, যদি আমরা স্পেশাল ক্যারেক্টারকে করি এ হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, আর যদি লং হয় 8 ক্যারেক্টারের উপর তাহলে এই বিষয়টা হাইলাইট হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কেটে দিলে কোনো কিছুই হচ্ছে না, তাই না? যদি কেটে দিলে কোনো কিছু না হয়, এই বিষয়টাকে কপি করুন, হ্যাঁ, ইলসের মধ্যে কন্ডিশনের মধ্যে নিয়ে আসুন। এখানে অ্যাডের স্থলে কি বলতে হবে, রিমুভ। তাহলেই কিন্তু এখন আমরা কন্ডিশন যদি যেমন ধরুন এখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিচ্ছি, কেটেও দিলাম, এটা আবার হাইলাইটের বিষয়টা অপাসিটি, হ্যাঁ, পূর্বের স্থানে কিন্তু চলে আসে। আমরা আবার দিচ্ছি, আবার চলে যাচ্ছে, আবার কেটে দিচ্ছি, আবার কিন্তু সে পূর্বের স্থানে চলে আসে। এই তো, তাহলে এই পর্যন্ত ভিডিও। যদি মনে করেন যে ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার মাস্ট করতেই পারেন, চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন রয়েছে। তো সকলেই দোয়া রাখবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।